কিলো। তো এই জার্নি পথে আমরা এখন এই সিএনজির মধ্যে আমরা লাইভ কনসার্ট করব। সো আমরা এখন একটা তাহসানের গান গাবো। লেটস এনজয়। রেডি? 1 2 3 অ্যাকশন। বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো, পাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। Guys, just watch the view. Oh my God, what a view! What a view, man! Just see. Just awesome. Oh wow! জাফলং যাওয়ার পথেই এই সুন্দর প্লেসটা দেখতে পারবেন। আমি পাহাড়ে যাই। বাদাম লাগে নাকি? বাদাম বাদাম হ্যাঁ, বাদাম? বাদাম আরে মামা, কি লাগবে? বাদাম বাদাম কয় টাকা? 10 টাকা আছে, 10 টাকা 50 টাকা আছে, 100 টাকা আছে। আরে শাবাশ, রকন রকন শাবাশ। নাও দাও, ওগুলো ভাগ করে দাও। কোনটা নেবেন? দাও একটা দাও। থ্যাংক ইউ। রকন রকন। শাবাশ। এপাশে গরু আর তার রাখাল এখানে ঘুম। আমরা এখন আসছি তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টের সামনে। এটা হলো তামাবিল ল্যান্ড কাস্টম স্টেশন। এখান থেকে ইন্ডিয়া যাওয়া যাবে। এই যে একটা অফিস আছে, তামাবিল শুল্ক সেন্টার। আর এটা হলো ইন্ডিয়ান বাংলাদেশ ফ্রেন্ডশিপ গেট। সো ফাইনালি আমরা চলে আসছি জাফলংয়ে। এই যে জাফলংয়ের আসলে এই এন্ট্রি গেটটা দেখতে পারবেন, আর আমরা নামবো এই সাইডটা দিয়ে। এই যে ইন্ডিয়ান যে সাইডটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্ডিয়ান ডাউকি। ওই যে আমরা বর্ডারের ওইখান থেকে গেছিলাম, ওইটা হলো বর্ডার, আর এই পাশ থেকে ইন্ডিয়ান ডাউকির অনেক সুন্দর সুন্দর ছোট ছোট বাসা দেখা যাচ্ছে। সো ফাইনালি আমরা চলে আসছি জাফলংয়ের একদম ফ্রন্ট সাইডে। ওয়াও, নাইস ভিউ। এই যে ডাউকি বর্ডারের যে বাসাগুলো, আর ঠিক তার অপোজিটে আমরা এখন নামতেছি। সিঁড়ি করে দিচ্ছে। এখানে একটা ভালো কাজ করছে, যেটা হলো আগে আমি 2007 সালে একবার আসছিলাম, আর সম্ভবত 2014 সালে একবার আসছিলাম। সো তখন এই যে সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো ছিল না। এখন পর্যটকদের সুবিধার জন্য সিঁড়ি করে দিচ্ছে সুন্দর। ওই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে, সেটা হলো ইন্ডিয়ান সাইডে যে ঝুলন্ত ব্রিজটা। Take some time, but I'll be alright. I'm moving on. I'm moving on. I know times are tough, but I've had enough. I'm moving on. I'm moving on. চরে আটকে গেছে, খুব চেষ্টা করতেছে। শাবাশ, জোরে আরো জোরে। এই তো হয়ে গেছে। চরে আটকে গেছে, এই জন্য খেলা দিচ্ছে। ফাইনালি আমরা চলে আসছি। সবসময় এরকম স্লিপার পরে আসবেন, জুতা পরে আসলে এই অবস্থা হবে, বিকজ এখান থেকে নামার সময় পানি আছে।
তাহলে স্লিপার বেস্ট। আমরা আসছিলাম ওই যে সাইডটাতে জাফলংয়ের সাইড, তো আমরা এখন ট্রলারে করে এই ট্রলারে করে 40 টাকা এক একজন ভাড়া জনপ্রতি, এটাতে করে আমরা এই পারে চলে আসছি। এই পারটাই বেশি সুন্দর। এটা হলো আমাদের আইসক্রিম এক ভাইয়া, ও আমাদের বলে দেবে যে এখানে কোনটা কি। ভাইয়া তুমি একটু বলো তো। এটা হচ্ছে যে ডাউকি বাজার, আর এটা হচ্ছে ব্রিজের নিচে যেটা, ওটা নাম হচ্ছে মেঘালয়, নদীর নাম মেঘালয়। আসাম, আর এই পার হচ্ছে আচ্ছা, এইটা আসাম আর এটা শিলং। আর এটা হলো শিলং, ওর পিছনে যেটা আছে শিলং। আমরা এখন দেখবো ভাই কি কি দেখবো একটু বলে দেন। চা বাগান, জমিদার বাড়ি, পান সুপারি বাগান, সব দেখবো, সব চা বাগান, জমিদার বাড়ি, পান সুপারি বাগান, এই তো এইগুলাই। আর এরপরে এসে আমরা বাইক রিজার্ভ করছি। ভাই নর্মালি আপনারা কত নেন? 200 টাকা। নর্মালি 200 টাকা নেয়। এগুলো কাদের বাসা? আদিবাসী খ্রিস্টানদের বাসা। আদিবাসী খ্রিস্টানদের বাসা। প্রজাতি ছেলেরা ফুটবল খেলতেছে। আমরা চলে আসছি জমিদার বাড়ির সামনে। এটা কোথায় জমিদার বাড়ি? এটা জাফলংয়ের নামবো। এটা হলো জাফলং খাসিয়াপল্লীর জমিদারের বাসা। আমি এখন আছি খাসিয়াপল্লী জমিদার সাহেবের বাসার ঠিক ফ্রন্ট সাইডে। এটা হলো সেই বাসাটা। আর একবার যেতে চাই রিম ঝিম ঝিম সুদূর, অবাক রোদে ভেজা তপ্ত দুপুর। আর একবার তোমাদের লাল নীল রং আনন্দে একলা রাস্তা, এক চিমটে রোদ্দুর, সারা বেলা বন্ধ জানালা, শুধু সবুজ আর সবুজ। চা বাগান চলে আসতেছে। এই যে এটা সমতল চা বাগান। ওয়াও, এখানে অরিজিনালি চা বলতে যেটা বোঝায়, এই বড় পাতাগুলো কিন্তু চা না, মানে এইগুলোতে চা হয় না। এখানে দেখতে পাচ্ছেন যে যেগুলো একদম কেটে কেটে নিয়ে গেছে, এই যে কচি পাতাগুলো, মানে ছোট ছোট পাতাগুলো, এই যে এইগুলো হবে অরিজিনাল চা পাতা। এটাও একটু বড় হয়ে যায়, এইটা পারফেক্ট, ঠিক আছে। এই ছোটোটা দেখতে পাচ্ছেন, এইটা ঠিক আছে, বাট এই বড় পাতাগুলো চা হবে না। চা হবে কিন্তু খেতে অতটা ভালো হবে না। সামনে চা বাগান, আর ঠিক চা বাগানের অপোজিটে আপনি একদম রেডিমেড চা পেয়ে যাবেন। এই যে এই চায়ের মামা কোনটা কি চা আমাদের একটু পরিচয় করে দেন। এটা গ্রিন টি। গ্রিন টি? হ্যাঁ, এটা শুটিং টি। এটা শুটিং। শুটিং? আচ্ছা, শুটিং টি। এটা ড্রাগন মিক্সটা। ড্রাগন মিক্স? আরে সর্বনাশ। এটা শুটিং ভিআইপিটা। এটা পাশাবাড়ি ড্রাগন টি। শুটিং ভিআইপিটা। আচ্ছা ভাই, এটা কি সেই পাশাবাড়ির ড্রাগন টি? আর এই যে একটা আছে, এটা বাইরে দেশটা। এগুলা বাইরে দেশটা, এগুলা ভালো গ্রেড 1 গ্রেড আছে। 1 গ্রেডের চা? আচ্ছা আচ্ছা, নিয়ে দেখতে পারেন এটা ফ্লেভার। ফ্লেভারটা দেখবো। এগুলা কাঁচামরিচ লিকার হয়ে যায়, 3বার জাল দিলে 3বার লিকার হয়, খোলা লিকার। ফ্লেভারটা আসলেই অনেক সুন্দর। এটা 3বার জাল দিলে 3বার লিকার পাইবেন। 3বার লিকার পাবো। আচ্ছা আচ্ছা, আর এই পাশে কি চা আছে? আচ্ছা মামা, এই প্যাকেটগুলো কত করে গ্রিন টি? পাশাবাড়ির গ্রিন টি এটা 240 টাকা। 240। আর এটা কি চা? এগুলা ডাস্ট। এটা ডাস্ট? ও আচ্ছা, ডাস্ট, এগুলা দাম কম। ও, আর এগুলো এমনি প্যাকেট চা। এটা হলো চা বাগানের একদম চা বাগানের পাশেই চায়ের দোকান। দেখি খেয়ে কেমন হয়। খারাপ না, বেশ ভালোই। ভাই এখানে লোকজনের মেইন আসলে ইনকাম সোর্স কি, মানে জীবিকা কি? জীবিকা বলতে খ্রিস্টানদের জীবিকা, হেরা পান বাগান আছে। পান বাগান আছে? হ্যাঁ, পান বাগান আছে, পাথর ব্যবসা আছে। পাথর ব্যবসা? হ্যাঁ, পাথর ব্যবসা আর পানের বাগান আছে, এরা এসব দিয়ে জীবন নির্বাহী করে। আচ্ছা আচ্ছা। আর বাগানিদের ওই যে চা বাগানিদের এক্সট্রা হেরা আছে, হেরা কুলি আছে,
ও। কাজের লোক আছে, হেরার কাজ করে। বাড়িগুলা এই যে পিলার দিয়ে উঁচু করা, এটার কারণ কি হয়? না, এটা হেরার পূর্বে থেকেই এটা এরকম ঐতিহ্যবাহী, তাই এই যে উঁচু উঁচু করে বাসা বানাবে, তাই? ও আচ্ছা আচ্ছা, এটা আগের থেকে ঐতিহ্য। হ্যাঁ। সব ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান। জাফলং আসলে আপনারা এই সব ইন্ডিয়ান প্রোডাক্ট খুব সস্তায় পেয়ে যাবেন। তো আমরা এমন কিছু কিনবো না, অল্প অল্প কিছু কিনবো। একটা কোনটা নেবেন মামা? ডাব নিচ্ছি, ঠিক আছে। এটা কি মামা? পেয়ার্স। একটা পেয়ার্স নিচ্ছি, 15। একটা ডয়। আচ্ছা, এটা কি সাবান? খোলা? না না, এটা মাউন্ট। আবার পলিয়া। মামা এটার প্রাইস কত? সাবানটাকে হ্যাঁ, একই দাম, 15। 15। আমরা যেগুলো নিচ্ছি সব 15 টাকা করে। আচ্ছা, মাউন্ট। এটা কি ফ্লেভার? স্ট্রবেরি ফ্লেভার। আচ্ছা, এটা নিই। আর এটা কি আছে? এটা লেমন। লেমন, এটা 15। আচ্ছা, ঠিক আছে। সব প্যান্ট আছে কত করে? ডার্ক প্যান্টের ছিল 10 টাকা পিস। 10 টাকা। আর এটা কি? এটা রিড চকলেট 10 টাকা। আচ্ছা। ডেরি মিল্ক 20 টাকা। আর স্নিকার্স স্নিকার্স 20 টাকা। 20 টাকা। আর বার্লিন, এটা কি ডার্কি? ডার্কি কত করে? 10 টাকা পিস। আর এটা এই যে এই মাছ মাছ কত মাছ করে? 10 টাকা। আর যে বড় বক্সগুলো কত করে? বড় বক্স করবে 550। 550। কয় পিস থাকে একটা? 60 পিস 60 পিস। 60 পিস। এখানে সবাই দূরবীন দিয়ে ইন্ডিয়ার টাওকি বর্ডার দেখতেছে। তো এটা ছিল আমাদের জাফলং ট্যুর। দেখা হবে নেক্সট পর্বে। টিল দেন, টাটা।